আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পিওভি ভিডিও মধ্যে। সো অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে আসছে ভাইয়া বাসা থেকে। আজকে গাড়িটা ছিল ভাইয়ের ওইখানে। সো আমরা যাচ্ছি একটা কাজে। ভাই চা খাবা? কারাক মাম্মি থেকে। সো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা ছোটোখাটো কাজে। একটা কাতারের মধ্যে আমাদের একজন গেস্ট আসবে, স্পেশাল গেস্ট। সো এইগুলোর জন্য যাচ্ছিলাম, কিছু কাগজপত্র সাবমিট করতে হবে, ওই কারণে যাচ্ছি। সো ভাবলাম করলাটা যখন এখন আমার হাতে কম থাকে, আমি ওইটা দিয়ে পিওভি ভিডিও বানাইতে পারি নাই তেমন। সো আমার লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে বলছিলাম কয়েকদিন গাড়িটা আমার কাছে থাকবে। সো এখন যখন গাড়িটা নিয়ে বের হচ্ছে, মানে যখন বারবার বের হচ্ছি, সো ভাবলাম কয়েকটা টয়োটা করলাটা নিয়ে ভিডিও করে রাখি, যাতে আপলোড করতে পারি। সো আর তার মধ্যে আপনারাই অনেকেই কমেন্ট করছিলেন করলা নিয়ে কয়েকটা পিওভি ভিডিও বানানোর জন্য। সো ওই সুযোগটা হচ্ছিল না বানানোর, কারণ গাড়িটা আমার কাছে থাকে না এখন এটা। সো ওই কারণে ভিডিও তেমন একটা বানানো হয় নাই। এখন যখন গাড়ি আসছে, সো তাই ভাবতেছি এখন কয়েকটা ভিডিও করে নিই। আমাদের পাশে একটা ছোটোখাটো মার্কেট আছে, ওখানে আসছি চা নেওয়ার জন্য। কারণ এখন একদম ঠিক দুপুর, লাঞ্চ করে বের হয়েছি বাসা থেকে। সো একটু ঝিমানি ভাবটা আছে, ওইটা যাওয়ার জন্য দুইটা চা নিয়ে নিয়েছি। আর আপনারা একটু কমেন্ট করে জানাইন আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে। অ্যাকচুয়ালি না, আমি একটা প্যারায় আছি। কিছুদিন আগে আমি আমার বাবার গাড়িটা এটা হাইলেক্স নিয়ে একটা অফরোডিং ভিডিও দিছিলাম। সো অ্যাকচুয়ালি আমি তো সব আমার চ্যানেলের সব কিছু ম্যানেজ করি এখান থেকেই। তো আমার লোকেশনটা শো করতেছে মিডল ইস্টে, তাই না? তো কাহিনী যেটা হয়েছে ওই ভিডিওর মধ্যে হচ্ছে কি, বেশি র্যাঙ্কিং ভিউ আসতেছে মানে মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে, যেমন সৌদি আরবিয়া, দেন ওমান, ইরাক, এসব কতগুলো মানে দেশ থেকে ভিউ বেশি আসতেছে। সো আমি একটা প্যারায় আছি, কারণ আমার ভিডিওগুলো হচ্ছে বাংলা ভিডিও, তার মধ্যে আমি কথাই বলি বাংলাতে। যদি ওগুলো দেখে তো ওইগুলো ভিডিওর জন্য মানে আমার চ্যানেলের জন্য ভালো দিক না, কারণ আমার ভিডিও ঠিক আছে র্যাঙ্কিং করতেছে, বাট আমার যে অডিয়েন্সগুলো দরকার ওগুলো তো আসতেছে না, তাই না? সো ওইটার জন্য একটা প্যারায় আছি। সো আপনারা একটু হেল্প করেন। আপনাদের হেল্পটা হচ্ছে আপনারা করবেন, আপনারা যখন ভিডিওগুলো দেখেন একটা লাইক বাটনে লাইক দিয়ে দিন। তা এটার হলে কি হবে, মানে ইউটিউবের যেটা অ্যালগরিদম আছে ও মানে ক্যাচ করতে পারবে এটা যে বাংলা ভিডিও, তার মধ্যে ওই দেশের কান্ট্রির জন্য করতেছি। আর তার মধ্যে আমি এখন এটা জানি না, যেমন আমি এখন ভিডিও ক্রিয়েট করতেছি কাতারে, তাই না, মিডল ইস্টে। তো আমার অডিয়েন্স টার্গেট হচ্ছে এশিয়ার দিকে, যেমন বাংলাদেশ আছে, তারপর ইন্ডিয়ার মধ্যে যেটা কলকাতা আছে। মাঝে মধ্যে আমার ভিডিওর মধ্যে ভিউ কলকাতা থেকে আসে, কারণ কলকাতা তো বাংলা ভাষা বুঝে। সো ওইখান থেকে আসে। তো আমি এখান থেকে ভিডিও আপলোড করে কেমনে অন্য দেশে কান্ট্রির অডিয়েন্সকে টার্গেট করে ওটা এখন আমি জানি না। ইনশাল্লাহ আমি এটা চার্জ করতেছি কেমনে এটা ঠিক করা যায়। আমি ওই জন্য আপনাদের থেকে একটু হেল্প খুঁজতেছি, যাতে আপনারা যদি একটু হেল্প করেন আমার জন্য একটু ভালো হয়। আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি মানে আমি যে অডিয়েন্সদের জন্য বানাচ্ছি ভিডিওটা, ওদের কাছেই যাবে। সো আশা করি আপনারা হেল্প করবেন। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা বানাচ্ছি ওটার জন্য, পিওভি ভিডিওটা বানাচ্ছি ওটার জন্য, যাতে আপনাদের সাথে একটু আমি কানেক্ট করতে পারি যে আমি কিছু প্যারায় আছি, এগুলো কেমনে সলভ করব। এগুলো যদি আপনাদের কারোর সমাধান থাকে, কাদের যদি এগুলো সম্পর্কে কিছু আইডিয়া থাকে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানেন কেমনে ঠিক করব, লোকেশন কেমনে ঠিক করে, এগুলো যদি কিছু আইডিয়া থাকে। সো কি না করবে না আসা। এখন আমি হাইওয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সার্ভিস রুট, হাইওয়ের পাশে যেটা একটা ছোটোখাটো সার্ভিস রুট থাকে ওইটা। আমার মনে হচ্ছে আমার গাড়ির যে কোনো একটা চাকার মধ্যে হাওয়া কম, হাওয়ার প্রেশারটা একটু কম, কারণ মানে এই ভাঙ্গা চূড়ায় পড়লে একরকম করে আওয়াজ হচ্ছে ভিতরে। পড়বে না চা? ভয় পাচ্ছে এখানে চা পড়বে নাকি। হাইওয়েতে উঠি। আর আজকে একটু বাতাস করতেছে বাইরে। এইসব দেশে উইন্টারের সময় এমনি কিন্তু বাইরের হাওয়াটা একটু বেশি থাকে।
বামে গাড়ি আসতেছে স্পিড বেশি। নিশান পেট্রোলটা চলে গেলে বামে উঠতে পারবো। তো সব ঠিক আছে, ঠিক আছে। গাড়িতে ফুয়েলেও পড়তে হবে। ফুয়েল যেটা ফুয়েল ইন্ডিকেটার আছে ওটা দেখতেছে একদম কমে গেছে। গাড়ির ভিতরে এরকম আওয়াজ হচ্ছে কেন? বাহিরে বেশি বাতাস করতেছে তাই মনে হয়। আওয়াজ কেন হচ্ছে আমি জানি। গাড়ি মনে হয় 3 গিয়ার থেকে এখন উপর উঠতেছে না। গাড়ি স্টার্ট দিছিল, গাড়ি গরম করছিল, তো এরকম কেন হচ্ছে লাগতেছে। গাড়ি 3 গিয়ারে দাঁড়ায় আছে। সো এখন থেকে দেখি ইনশাল্লাহ আর কয়েকটা ভিডিও করব করলা নিয়ে, কারণ করলা আর কয়েকদিন আছে আমার হাতে। তারপর থেকে আবার আমার ছোটো ভাই ও ডিউটিতে নেওয়া শুরু করে দিবে, তখন আর পাবো না গাড়িটা। সো ওই কারণে কয়েকটা ভিডিও করে রাখবো যাতে আপলোড করতে পারি। আর আমি ইউটিউবের মধ্যে তো বেশিরভাগ ভিডিও আপলোড করে থাকি উইকেন্ডে, মানে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে থাকি। কারণ বেশি করে ভিডিও ক্রিয়েট করে দেয় ওই মানে ওই কি বলে ওই ফ্লোটা এখন আসে নাই। ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি। সো আমার আরেকটা প্ল্যানিং আছে, যেটা আমার একটা প্লে লিস্ট আছে কার অ্যাবাউট। সো ওটা বানাইছি এটার জন্য যাতে গাড়ি সম্পর্কে কিছু মানে বলা থাকলে ওই প্লে লিস্টে থাকবে, ওই ক্যাটাগরি ভিডিওর মধ্যে আপলোড করব। তো আমার মানে ইচ্ছা আছে গাড়ি নিয়ে, মানে গাড়ি মেনটেনেন্স নিয়ে কিছু মানে ছোটোখাটো যেগুলো বেসিক জানার দরকার এগুলো নিয়ে কিছু ভিডিও বানাবো। সো ওটাই ওই কার অ্যাবাউটের মধ্যে দিব। আর একটা আছে আমি যে দেশে থাকি এই দেশের মধ্যে অনেক বেশি অপরচুনিটি আছে সুপার কার দেখার। সুপার কার মানে আমি বোঝাচ্ছি স্পোর্ট কার, যেমন মার্সিডিজ, বিএমডব্লিউ, এগুলোতে অ্যাভারেজ সবসময় দেখা যায়। ল্যাম্বরগিনি, ফেরারি এগুলো মানে অনেক সময় দেখা যায়। সো আমি যেটা ভাবতেছি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও লিস্ট থাকবে, প্লে লিস্ট থাকবে, যেটা হচ্ছে কার স্পোর্ট মানে যেটা অনেকে তো জানে কার স্পোর্ট মানে কি, আর না হলে যারা জানে না তাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি কার স্পোর্ট মানে কি। মানে আমি যদি কোনো কারণে কোনো একটা জায়গায় যদি একটা সুপার কার দেখি বা ক্রেজি লেভেলের গাড়ি দেখি, ওটাকে যেটা ভিডিও করব ওই ভিডিওটাকে বলে কার স্পোর্ট। আর কার স্পোর্টিং বলতে বোঝায় যে চালানো, মানে আমি দাঁড়ায় আছি, আমার পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে কোনো একটা মানে গাড়ি, ওটা যদি আমি ভিডিও করে থাকি। সো দুটোটাই একই ক্যাটাগরিতে পড়ে। সো আমি চিন্তা করতেছি সামনে ইনশাল্লাহ এরকম কিছু ভিডিও ক্রিয়েট করব। তার মধ্যে কিছু এখানে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে অনেক মোটর শো হয়, দেন অনেক ক্রেজি লেভেলের স্পোর্ট গাড়ির মিট আপ হয়। এগুলোতে এমনি নর্মাল মানুষ এন্ট্রি আছে, আমি যে চাইলে ভিডিও করতে পারবো। হ্যাঁ, রাইডে জানি যে ভিডিও করতে পারবো। দেন ওগুলোতে যে আমি কিছু মোটর শোর ভিডিও করব। সো ওইটা একটা প্লে লিস্ট বানাবো এরকম একটা। সো আশা করি এগুলোর মধ্যে আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ। আমি সামনে কীরকম ভিডিও বানাইতে যাচ্ছি এগুলো নিয়ে। সো ইনশাল্লাহ খুবই শীঘ্রই ভিডিওগুলোর মধ্যে কাজ করব। অলরেডি একটা ভিডিও করে ফেলছি, এটা এখন প্রসেসিংয়ে আছে, এডিটিং প্রসেসিংয়ে। সো তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।